চলো আজ তোমাদের একটা জিনিস ছাড়াচ্ছি, সিগারেট। হ্যাঁ ভাই, সিগারেট ছোট একটা জিনিস, কিন্তু আস্তে আস্তে তোমার জীবনটাকে খেয়ে নিচ্ছে। শোনো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেই সিগারেটকে ঘৃণা করবে। নাম্বার ওয়ান, তুমি হয়তো ভাবছো সিগারেট তোমার শান্তি দেয়, টেনশন কমায়, কিন্তু না ভাই, বাস্তবতাটা পুরো উল্টো। সিগারেট তোমার শরীরের প্রতিটা অংশকে নষ্ট করছে, ফুসফুসকে কালো করে দিচ্ছে, হার্ট দুর্বল হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হচ্ছে। আর মজার ব্যাপারটা হলো, তুমি টাকা খরচ করে নিজের মৃত্যুর তারিখটা নিজেই ঠিক করে নিচ্ছ। এটা কি বোকামি না? নাম্বার টু, তুমি একবার ভেবেছো সিগারেট তুমি খাচ্ছ না, সিগারেট তোমাকে খাচ্ছে। তোমরা তো ভাই সিগারেটের প্রতি এতটা আসক্ত হয়ে গেছো, কারো সিগারেট দিনে 4টা লাগে, কারো তো 1 প্যাকেট লাগে, কারো তো 2 প্যাকেট লাগে। বন্ধুরা কল করলেই ভাই সিগারেট খাবো, ভাই চল দোকানে যাবো সিগারেট খাবো, সব সময় তোমাদের সিগারেট। সিগারেট না খেলে কারো টয়লেট হচ্ছে না, সিগারেট না খেলে কারো ঘুম হচ্ছে না। ভাই তোমরা একবার ভাবো, তোমরা সিগারেটের প্রতি কতটা আসক্ত হয়ে গেছো। একবার ভেবেছো এই অভ্যাস তোমার আত্মসম্মানকে কেড়ে নিচ্ছে? তোমরা সিগারেট খাওয়াতে এতটা আসক্ত হয়ে গেছো যে তোমরা বাবা হেঁটে যাচ্ছে, কাকা হেঁটে যাচ্ছে, দাদা হেঁটে যাচ্ছে, কাকিমা হেঁটে যাচ্ছে, কাউকে সম্মান দিচ্ছ না। এবার ওরা যদি উল্টো তোমাকে বলে, বাবু কেন সিগারেট খাচ্ছ, সিগারেট খাওয়া ছেড়ে দাও, এটা ক্ষতিকর, তোমরা উল্টো ওদের বলো কি, তোর বাবার খাচ্ছি নাকি? এটাই হয় ভাই, বাস্তবে এটাই হয়। নাম্বার থ্রি, আজ তুমি খেয়াল করছো না, কিন্তু কয়েক বছর পর তুমি দৌড়তে পারবে না। ছোট কাজেই তুমি হাঁপাতে শুরু করবে, হাসপাতালে লাখ লাখ টাকা তোমাকে খরচ করতে হবে। তুমি দেখবে আগে যখন তুমি সিগারেট খাচ্ছিলে না, তখন তোমার রানিং পাওয়ার কতটা ছিল, তুমি দৌড়তে পারতে, তুমি এক্সারসাইজ করতে পারতে। বিশ্বাস না হলে এখন তুমি ট্রাই মেরে দেখো, সকালে একবার দৌড়ো, 1 কিলোমিটার দৌড়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে সিগারেট তোমার ভেতরটাকে কি করে দিয়েছে। হাসপাতালে তোমার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে আমি কি ভুল করেছি। আজ তখন যদি আমি ছেড়ে দিতাম তাহলে কতই না ভালো হতো। আচ্ছা ভাই, তুমি কি সেই অবস্থায় যেতে চাও? তুমি কি চাও এত টাকা আমার খরচ হোক, আমার জীবনটা শেষ হয়ে যাক, অল্প বয়সে আমি বয়স্ক হয়ে যাই, অল্প বয়সে আমার সবকিছু নষ্ট হয়ে যাক, আমি আর কাজ করতে পারবো না, ঘরে বসে আমাকে খেতে হবে, বাবা মাকে খাওয়াতে হবে? ভাই প্রত্যেকটা ছেলে জীবনে বাবা মার একটা আশা থাকে যে আমার ছেলে আমাকে করে খাওয়াবে, আমার ছেলে বড় কিছু করবে যাতে আমরা বসে খাই। আর সেই সময় যদি তুমি বসে যাও, তোমার বাবা মাকে খাওয়াতে হয়, তাহলে কি অবস্থায় দাঁড়াবে ভাই? ভাই তোমাদের আমি মোটিভেশন দিচ্ছি না ভাই, তোমাদের আমি বাস্তবতা তুলে ধরছি, এগুলোই বাস্তবে হয়, এগুলোই হয়, আর এগুলোই আমি তোমাদের বলছি। ভাই সিগারেট খাওয়া ছাড়ো আর নিজের জীবনটাকে ফুলের মতো পবিত্র করো। নাম্বার ফোর, এখন প্রশ্ন হচ্ছে সিগারেট খাওয়া ছাড়া যায় কিভাবে? হ্যাঁ ভাই, সিগারেট খাওয়া ছাড়া যায়। প্রথমে নিজের মনে এটা ঠিক করো যে সিগারেট আমি আর হাতে নেবো না। তুমি জানো যে এই জায়গাতে গেলে আমার সিগারেট খেতেই হবে, ওইখানে আমি প্রত্যেকদিন যাই, ওখানে গেলে আমাকে সিগারেট আমার বন্ধুরা দেয়, তাহলে ওই জায়গাটা সবার প্রথমে তুমি ক্যান্সেল করো, যে না আমি ওখানে আজ থেকে যাব না। সারা জীবন না হলেও 1 থেকে 1.5 মাস তো তোমাকে ওখানে না যাওয়াই উচিত, কারণ তোমাকে নেশাটা কাটানোর জন্য এটা তোমাকে করতে হবে। 2 নাম্বার, সিগারেট খাওয়ার যে সময়টা, তুমি মনে করো সকালবেলা একটা খাচ্ছিলে, তুমি ওই সময়টাকে রিপ্লেস করো। সেই সময়ের মধ্যে তুমি কি করবে, সকালবেলা যখন তোমার সিগারেটের টান হবে, তুমি সেই সময় চুইংগাম চাবাও বা ললিপপ খাও বা জল খাও। তোমাকে সেই জায়গাতে একটা কিছু না কিছু রিপ্লেস করতে হবে, তাহলেই তুমি কিন্তু নেশাটা ছাড়তে পারবে। তুমি যদি এটা ভাবো যে আমি সিগারেট খাওয়ানো চুপ করে থাকবো, তাহলে তোমার মন বারবার তোমাকে বলবে যে সিগারেট খাও, সিগারেট খাও, সিগারেট খাও, তোমাকে ইচ্ছাটা জাগাবে। ঠিক আছে, সেই জন্য তোমাদের কিছু না কিছু রিপ্লেস করতে হবে। আর পারলে তোমরা এক্সারসাইজ করো, পুশ আপ মারো, তোমার যে ফুসফুসে যে সমস্যাটা মানে একটু হলেও হয়েছে, সেই সমস্যাটা তোমার ঠিক হয়ে যাবে। সকালবেলা 1 কিলোমিটার রান করো, দেখবে তোমার হার্ট ঠিক হয়ে যাবে, তোমার ফুসফুস দেখবে আগের মতো কাজ করতে, সবল হয়ে গেছে, আগের মতো কাজ করো। নেক্সট পয়েন্ট ভাই, এই কথাটা একটু অন্যরকম লাগবে, বাট তোমাদের এটা করতে হবে। বন্ধুদের যাদের সঙ্গে তুমি সিগারেট খাচ্ছিলে, তুমি তো খাওয়া বাদ দিয়ে দিয়েছো, তাদেরকে তুমি গিয়ে বলো ভাই আমি সিগারেট খাওয়া বাদ দিয়ে দিয়েছি, তোরাও পারলে ছেড়ে দে, এটা এরকম ক্ষতি করছে, ওরকম করছে। এতে কি হবে ভাই, দেখো সবার প্রথম তোমার সিগারেট খাওয়ার ইচ্ছে করবে, তখন তোমার মাইন্ড থেকে একটা সিগন্যাল আসবে। কি সিগন্যাল? যে না, আমার বন্ধুদের আমি বলেছি আমি সিগারেট খাই না, আর আমি ওদের জ্ঞান দিয়ে আসছি যে তোরাও সিগারেট ছাড়, আমি সিগারেট খাবো না। এইভাবে তোমার একটা শক্তি ভেতর থেকে কাজ করবে, তুমি সিগারেট তখন হাতে নিতে ভয় পাবে। ভাই তোমরা যখন তোমাদের বন্ধুদের বলবে যে সিগারেট খাওয়া ছেড়ে দে ভাই, তখন তোমাদের বন্ধুরা তোমাকে উল্টো বলতে পারে, ভাই তুই এতদিন খেলি, তুই তো সিগারেট খোর ছিলিস, তুই তো আমাদের সঙ্গে সবসময় দিনে 4 বার খাচ্ছিলিস, এখন আবার ভদ্র হয়ে গেলি। তাহলে ওখানে বেশি জ্ঞান মারানোর দরকার নেই, তুমি সোজা ওখান থেকে কাট হয়ে যাও, ওখানে নেক্সট ডে থেকে ওখানে তোমার আড্ডা মারার কোনো প্রয়োজনই হয় না। কারণ ভাই দেখো, সবার মনে কিন্তু সমান বিচার থাকে না। ওদের মনে হয়তো এরকম কোনো চিন্তা নেই, কিন্তু তোমার মনে এরকম চিন্তা আছে যে না ভাই, আমাকে আমার বাবা মার জন্য আমাকে কাজ করতে হবে, আমাকে ভালো হতে হবে, আমার বাবা মার মুখ আমাকে উজ্জ্বল করতে হবে, আমাকে সফলতা পেতে হবে, আমাকে জীবনে টাকা ইনকাম করতে হবে, যাতে আমার বাবা মা ভবিষ্যতে বসে খেতে পারে, তাদের দুটো দিন আমি ভালো দেখাতে পারি। তাই ভাই, নিজের সাফল্যর কথা নিজে ভেবে নিজে ভালো রাস্তায় চলো, আর সিগারেটকে অ্যাভয়েড করো। ভাই সিগারেট তোমাকে কখনো সুখ দেয় না ভাই, সিগারেট তোমাকে ধ্বংস করে দেয়। আজ একটা ডিসিশন নাও যে হ্যাঁ, আমি আমার শরীরকে ভালোবাসবো, পরিবারের স্বপ্ন পূরণ করব, নিজের জীবনের আসল হিরো হব। চলো আজ থেকে ঠিক করি, সিগারেট নয়, সাফল্য হবে আমাদের নেশা। তুমি পারবে ভাই, আমি বিশ্বাস করি।